রাজ্য জুড়ে চলছে এসআইআর এর নথি পরীক্ষার কাজ। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এই মর্মে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কাজে লাগানো হয়েছে বিচারকদেরও। তবে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মনোনয়ন প্রত্যাহারের আগে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। এই অতিরিক্ত তালিকা চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে যোগ হতে থাকে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হওয়ায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি, তবে প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের এক বিধায়কের বিরুদ্ধে ব্যানার পড়ল এলাকায়। শুধু তাই নয়, এই ব্যানার আবার দেওয়া হয়েছে নিজের দলের তরফে। একবার ভাবুন, নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই ব্যানার পড়ছে শহরে, তাও আবার ভোটের মুখে। ব্যানারে দলীয় বিধায়ককে গদ্দার আখ্যা দিয়ে তাকে হঠিয়ে ওই বিরোধী দলকে বাঁচানোর আবেদন করা হয়েছে। এই পোস্টারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনো ভোট ঘোষণা হয়নি, কোনো রাজনৈতিক দলই প্রার্থী তালিকাও ঘোষণা করেনি, কিন্তু আগে ভাগে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়েছে। যদিও এই বিষয়টাকে পুরোপুরি বিরোধী শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তকমা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে ওই বিরোধী দলের। যে বিধায়কদের বিরুদ্ধে এই ব্যানার পড়েছে তার নাম সৌমেন রায়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপির বিধায়ক তিনি। বিধানসভা ভোটের মুখে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়ের বিরুদ্ধে ব্যানার পড়েছে। বুধবার কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় ও কালিয়াগঞ্জ কলেজের কাছে গদ্দার সৌমেন রায় হঠাও বিজেপি বাঁচাও ব্যানার নজরে আসে। পদ্মফুলের প্রতীক সহ সৌজন্যে বিজেপি কর্মী উল্লেখ করে এই ব্যানার ছাপা হয়েছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে প্রার্থী বহিরাগত, গদ্দার সৌমেন রাও হঠাও বিজেপি বাঁচাও। আসুন আপনাদের শোনাই যে এই পোস্টারের পর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। স্থানীয় বাসিন্দা গৌতম বর্মনের কি বক্তব্য শুনবো। গতকাল আর কি 10টার সময় আমাকে একজন ফোন করে বলে যে আমাদের তরঙ্গপুরে শোভন রায়ের পোস্টার লাগানো আছে। আমি তো সকাল থেকে বাজারে আসিনি, তখন আমি গাড়ি নিয়ে চলে আসলাম। এসে দেখি যে পোস্টারটা লাগানো আছে, একটা ব্যানার আর কি। ব্যানারটা মাছ বাজার করে ওখানে লাগানো আছে। কি লেখা লেখা ছিল 26-এ বহিরাগত প্রার্থী শোভন রায়কে টিকিট দেওয়া চলবে না আর কি। হ্যাঁ, তার এটা লেখা ছিল। আমি সঙ্গে সঙ্গে এখানকার যে মানে আগের মন্ডল সভাপতি ছিল বেনু দেব শর্মা, তাকে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, এটাই। তারপরে এখানে মাছের দোকান করে, তো ওর বাসের মধ্যে লাগিয়েছিল। এইবার ও দুপুরে বাসগুলা ঠিক করলো, তখন পোস্টারটা খুলে যে এখানে ফেলে দিয়েছে। আচ্ছা, কি ওখানে পোস্টারের মধ্যে কি গদ্দার হাঁটাও এরকম লেখা ছিল? হ্যাঁ, গদ্দার হাটা বলে বহিরাগত প্রার্থী 26-এ। কেন বহিরাগত? তিনি তো কালীগঞ্জের বিধায়ক, মানে কি মনে হচ্ছে আপনার? মানে তার কাজকর্মে কতটা? আর কাজ করবে আমাদের তো কাজ, আমরা কাজের মধ্যেও নাই, কোনো কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা সাধারণ তাকে মানে দেখা নিজের যায় কর্ম। এলাকায়? হ্যাঁ, ইদানিং দেখছি। হ্যাঁ, আচ্ছা, ইদানিং বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের রোডের যে প্রায় দিনই যাওয়া আসা করছে ইদানিং। মাঝখানে তো ছিল না, ইদানিং দেখছি। আচ্ছা। তো এই যে পোস্টার সম্বন্ধে কি বলবেন আপনি? এই যে মানে একটা যে রানিং বিধায়ক তার পোস্টার মানে মানে এরকম পড়লো, কি মনে হয়? মনে হচ্ছে কিছু বিক্ষুব্ধ বিজেপির কর্মী হতে পারে, যে কেউ হতে পারে, এটা করেছে আর কি। এই ব্যানার কাণ্ডে বিধায়ক সৌমেন রায়ের কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। বিধানসভা ভোটের মুখে বিধায়কের বিরুদ্ধে এমন ব্যানার দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ চমকে ওঠে। বিধায়ক বিরোধী ব্যানার কাণ্ডে চরম অস্বস্তিতে পদ্ম শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল। কি বলছেন বিজেপি নেতা প্রফুল্ল বর্মন, শুনবো। যে পোস্টার পড়েছে সেটা পোস্টার কোথায় পড়েছে ঠিক লোকেশনটা আমি জানি না, কিন্তু আমিও দেখেছি। কিন্তু সেটা বিজেপি কর্মী দিয়েছে বা ওখানে লেখা আছে বিজেপি কর্মী, কিন্তু বদমাশি করে কেউ বা কেউ কারা করতে পারে। ঠিক আছে, এখন সামনে ভোটের সময় এটা এইসবের এগুলো চলতেই থাকবে। কি বলবেন তাহলে? তিনি যতদিন না ভোট হচ্ছে তিনি আমাদের বিধায়ক, ঠিক আছে। আর যে কোনো মানে পাবলিসিটি পাওয়ার বা অন্য কিছু করার এগুলো একটা চলতেই থাকে। তৃণমূল নেতা নিতাই বৈশ্য কি বলছেন, শুনবো। বিজেপির বিধায়ক অর্থাৎ আমাদের কালিয়াগঞ্জের জনসাধারণের বিধায়ক সৌমেন রায়, তার বিরুদ্ধে পোস্টার করেছে, আমিও দেখলাম। তো এটা বিজেপির হয়তো নিজেদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, কারণ সৌমেন রায় কাজ করছে কি করছে না সেটা মানুষ মূল্যায়ন করবে।
তো সেই জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে আবার পোস্টার করা মানে এটা নিশ্চিতভাবে বোঝা যায় বিজেপির এখানে কোন্দল রয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো একটা রানিং একটা বিধায়ককে কালিয়াগঞ্জ থেকে কোনো একটা পক্ষ সরানোর চেষ্টা করছে। তো সেটা বিজেপি ঠিক করবে, সেটা কি হবে না হবে আমরা সেই ব্যাপারে খুব মন্তব্য করা উচিত নয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দুয়ারে এসে গেছে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে চচ্চর করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর আমরা লক্ষ্য করছি। তারই মাঝে আমরা লক্ষ্য করলাম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক সোমেন রায়ের বিরুদ্ধে একটি পোস্টারকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। সেই পোস্টারে লেখা রয়েছে গদ্দার বিজেপির বিধায়ক সোমেন রায় হাটাও, অর্থাৎ, আর তার নিচে লেখা রয়েছে পোস্টারের মধ্যে যে বিজেপি কর্মী, অর্থাৎ বোঝা যাচ্ছে একটাই যে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি কর্মীরাই যে সোমেন রায়কে চাচ্ছেন না। এই প্রশ্ন যখন উকি মারছে তখন ঠিক দেখা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কে কি বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তখন আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব এবং যার জেরে বিজেপির কর্মীরাই সোমেন রায়কে চাচ্ছেন না কালিয়াগঞ্জ বিধানসভায় আগামী দিনে প্রার্থী যাতে তিনি হন সেটা। তো বিজেপি যখন তৃণমূল যখন এই কথা বলছে তখন ঠিক উল্টো সুর গান গাইছেন বিজেপি নেতারা। তারা বলছেন যে এইটা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসই পরিকল্পিতভাবে এই পোস্টারটা লাগিয়েছে। অর্থাৎ বোঝা যেতেই পারে যে এই রাজনৈতিক যে চর্চা পোস্টারকে কেন্দ্র করে সেটা কিন্তু এখন চর্চর করে বাড়ছে। এবং একটা কথা না বললেই নয় যে এই যে কালিয়াগঞ্জে যে বিধানসভা, সে বিধানসভা গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু এখানে বিজেপির বিধায়ক সোমেন রায় তিনি কিন্তু বাইরে থেকে এসে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথম অবস্থায় বিজেপি কর্মীরা তাকে মেনে নিতে না পারলেও পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে বাধ্য হয়ে সোমেন রায়কে এখানে মানতে বাধ্য হয় বিজেপি কর্মীরা এবং তারা তখন একত্রিত হয়ে এখানে তার হয়ে প্রচার করে এবং সেই সময় কিন্তু বিজেপির বিধায়ক সোমেন রায় তিনি কিন্তু এখান থেকে জয়লাভ করে। এই জয়লাভ করার পর কিছুদিন যেতে না যেতে তার কিন্তু মতিভ্রম হয় এবং সেই মতিভ্রমে দেখা যায় যে তিনি কিন্তু বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে যান এবং চলে যাওয়ার পর কিছুদিন তৃণমূল কংগ্রেসে থাকেন এবং থাকার পর আবারও এই গত বছর তিনি কিন্তু আবারও কিন্তু বিজেপিতে জয়েন করে। এই যে দল বদল সেটা কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছে না বিজেপি কর্মীরা এবং তাতেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, সত্যি কি এবার যদি বিধানসভা নির্বাচনে তিনি আবার প্রার্থী হন কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রে, তাহলে কি বিজেপি কর্মীরা তাকে মেনে নিবে? এই প্রশ্ন কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন এবং তার জন্যই কিন্তু যে এখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে, সত্যি কি এটা বিজেপি কর্মীরাই কি বকলমে এই পোস্টারটা লাগিয়েছেন নাকি এটা তৃণমূল কংগ্রেসের যে পাল্টা চাল যে বিজেপির মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে নেওয়ার জন্য? এখন কিন্তু এটাই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা চলছে সর্বত্র। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।